কোন বিপদটা আমাদের জীবনে আসেনি তোর জন্য? তুই প্রাণ খুলে বলতে পারিস কি কথা বলতে চাস, আমার কোনো ভয় নেই। বল বল, সবাই শুনুক। মা, তুমি নিজেকে ছোট করলেও আমি তো আমার মাকে সবার সামনে ছোট করতে পারবো না। আমি বলছি ছোট কাকাবাবু, বুবলাই মনে করে ওর মায়ের সঙ্গে আমার যে সখ্যতা রয়েছে সেটা অন্যায়, সেটা হওয়া উচিত নয়। না না, সেটা মনে করার ওকে, ওর মার সঙ্গে তোমার সখ্যতা তো ওর জন্মের আগে থেকেই আছে। ইনফ্যাক্ট কলেজ লাইফ থেকে তো তোমাদের আলাপ পরিচয়, কি বুড়ি, তাই তো? আগে ছোট কাকাবাবু, তাহলে ও এর ভেতরে ঢুকছে কি করে? ভেরি স্ট্রেঞ্জ। আচ্ছা ছোট দাদু, একটা ঘটনা আগে থেকেই ঘটছে মানে এখনো সেটা মেনে নিতে হবে, তার তো কোনো মানে নেই। না না, তুমি মানতে নাই পারো, তোমার মানা না মানা তোমার কাছে, কিন্তু তা বলে যারা মানছে তাদের তুমি বাধ্য করতে পারো না। তাহলে নতুন কাকু এ বাড়িতেই থাকবে, তাই তো? 100 বার, 1000 বার, লাখো বার। না না, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, ও কি মানবে না মানবে, তার উপরে কি অন্য লোকের জীবন নিয়ন্ত্রিত হবে? তুমি যতটা সহজভাবে দেখছো ব্যাপারটা ততটা সহজ না ছোট দাদু। শাট আপ! আমার সাথে এভাবে কেউ কথা বলে না, তুমিও বলবে না। তোমার যদি মানতে কঠিন মনে হয় তাহলে তুমি মেনো না। বেশ ঠিক আছে, তুমি ওদের সঙ্গে কথাবার্তা বলো না, তার মানে তো এই নয় যে তুমি অন্য কাউকে বাধ্য করতে পারো, তুমি তোমার মায়ের ওপর মানসিক চাপ তৈরি করতে পারো, কখনো পারো না। তোমার মাকে আমি অনেকের থেকে ভালো চিনি, ও আমার হাতে মানুষ, ওর নামে কোনো রকম কথা, কোনো বাজে কথা আমি শুনতে রাজি নই। ওর সম্পর্কে কোনো কথা বলে আমাকে ভুল বোঝাতে পারবে না। আর আমি স্বতন্ত্রকে অনেক বছর ধরে চিনি, তাছাড়া স্বতন্ত্রকেও আমি যথেষ্ট শ্রদ্ধা করি। ওরা যদি মনে করে, স্বতন্ত্র যদি মনে করে যেহেতু বাড়িটা স্বতন্ত্র, ও এ বাড়িতে ও থাকবে, তাহলে তুমি তো বারণ করতে পারো না। তোমার না পোষালে তুমি চলে যেতে পারো। আমাকে তাড়ানোর জন্যই তোমরা সবাই মিলে এই কথাগুলো বলছো, তাই তো? হ্যাঁ, কেউ তোকে তাড়ানোর জন্য বলছে না রে, তুই কিন্তু নিজেই অশান্তি পাকাচ্ছিস, জানিস তো বুবলাই। আমরা তো কেউ অপছন্দ করছি না, তুই এত অপছন্দ করছিস কেন? তোর কিসের এত অপছন্দ? তোমরা কিছু বোঝো না তাই। আর এই বয়সে নতুন করে কিছু বুঝতে চাই না রে, তুই বোঝালে আমি বুঝবো। একদিন ঠিক বুঝবে ঠাম্মি, সেদিন এই বুবলাইয়ের কথা মনে পড়বে, আমার কথা মনে পড়বে সেদিন তোমাদের। ঠিক আছে বুবলাই, যেদিন বুঝবে সেদিন নয় তোর সঙ্গে কথা হবে, আজ এই কথাগুলো অন্তত বন্ধ কর। মানুষটা সবে বাড়িতে এসছে আর তাকে তুই এইভাবে নির্যাতন শুরু করেছিস। একটা কথা মনে রাখিস বুবলাই, তুই কিন্তু ভীষণ বাড়াবাড়ি করছিস। তোর নিজের জীবনটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, তো তোর মনে কষ্ট আছে, সেই কষ্ট কিন্তু তুই অন্যের উপরে চাপিয়ে দিতে পারিস না। নিজের কষ্ট নিজে সামলা। তুই আমার মেয়ের জীবনটাকে তো ধ্বংস করে দিচ্ছিস, তাকে সমানে অপমান করে করে কথা শুনিয়ে শুনিয়ে আমি মা হয়ে তো সেটা সহ্য করব না। কি মনে করেছিস তুই বলতো? ওর কি কেউ নেই? সবাই কি মরে গেছে নাকি? ছাড়ো মা, ছাড়ো ছাড়ো ছাড়ো, বাদ দাও। ছাড়বো কেন? ও সব সময় আমার বুড়িটাকে অপমান করে। আজকেও এই সবার সামনে যা যা বললো, তাতে বুড়ির কি কম অপমান হলো রে? আরে বৌদি বাদ দাও বাদ দাও, সব কথা বাদ দাও তো। কিরে বুড়িমা, স্বতন্ত্র খাবার দাবারের জোগাড় করবি না? সব রেডি আছে কাকামণি, রান্না বান্না সব রান্নাঘরেই করা আছে, খেতে চাইলেই দিয়ে দেবো। অনন্যা বৌদি, তোমরা কি বসবে না? না, আমরা তো ওকে নিতেই এসেছিলাম, তো যখন যাবে না বলছে তখন আর কি। যাব না সেটা বলিনি, কিন্তু এখন যাব না। আমার দাদার বাড়ি, আমি যখন খুশি যেতে পারি। এই মুহূর্তে আমি এখানেই থাকবো। আমাদের আশাটা তাহলে বৃথা হলো। আমি জানি না তুমি কি বুঝছো ডল, কিন্তু তোমরা ধরে নিয়েছিলেই বা কেন যে তোমরা আসলেই আমি তোমাদের বাড়ি চলে যাব? নতুন কাকু, তুমি অসুস্থ, আর তুমি তো এখন নিজের ইনস্টিটিউটেও থাকছো না,
সেই জন্যই আমরা ধরে নিয়েছিলাম। এর আগেও যখন নতুন কাকু শরীর খারাপ হয়েছে তখন নতুন কাকু এই বাড়িতেই থেকেছে, নিজের বাড়িতে, অন্য কারোর বাড়িতে গিয়ে তো থাকেনি। শোন, ঠাস করে একটা চড় মারব। অন্য বাড়িতে কি থাকেনি মানে কি? অন্য বাড়ি বলতে কি মিন করছিস? অন্য বাড়িটা কি? শোনো অনন্যা আন্টি, আমি তোমার ছেলে নই, আমি তোমার মেয়েও নই, আমি তোমার কোনো আত্মীয় নই, আমি তোমার কেউ হই না। সুতরাং আমাকে চড় মারবে এই কথাটা তুমি বলতে পারো না। আমাকে অসম্মান করার কোনো রাইট তোমার নেই। আশা করি কথাটা বুঝতে পেরেছো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই দিদিয়া, বলছি বাড়ি চল, যাবি তো নাকি? হ্যাঁ যাব, তাছাড়া আর কি করবো, চল। হ্যাঁ মাসিমা, আসছি তাহলে আমরা। এসো, সুস্থ হোক, একবার না দেখা করে আসবে। আচ্ছা মাসিমা, সেটাও কি আপনারা বলে দেবেন? এই কথাটুকু তো বলতেই পারি। একটা অসুস্থ মানুষকে টানাটানি করে তোমার লাভ কি? উঠান, আমার খুব খিদে পেয়েছে। খাবার রেডি আছে, দিয়ে দিচ্ছি। বলছি বাবা, তোমরাও তো হুট করে এখানে চলে এসেছো, কিছু তো প্ল্যান করোনি, খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি নিশ্চয়ই। তোমরাও এসো, বসো, যা আছে ভাগ করে সবাই মিলে খেয়ে নিই। আমাকে নিয়ে ভাবিস না, আমরা সবাই বেলায় জলখাবার খেয়েই তো হাসপাতালে গিয়েছিলাম। বাড়িতে বৌমা রান্না বান্না করে রেখেছে, আমাদের যেতে হবে এখন। হ্যাঁ, আমাদের নিয়ে আর ঝঞ্ঝাট করিস না রে। কাকিমা বলছি একটু চাপ জল খাবারটা খেয়ে যান অন্তত। না না, আজকে আর চা জল খাবার খাবো না, শুধু নতুন এলো তাই সবাই মিলে চলে এলাম। আর তোমাকে একটা কথা বলি নতুন, তুমি কার কথার দাম দেবে সেটা তুমিই ঠিক করবে। তবে বুবলাইয়ের কথায় রাগ করে তোমার মতো একজন লোকের এই বাড়ি ছেড়ে দেওয়া না, মানায় না। আমারও সেটাই কথা। রাগ নয়, অভিমান। অভিমান করেছি, কিন্তু এখন করছি না তো। বেশ, তাহলে আমি এই বাড়ি থেকে চলে যাব। চাবিটা কোথায়? সেই কৈফিয়তকে আমি তোমায় দেবো নাকি? আলবাত দিবি বুবলাই। ছোট থেকে মানুষ করেছি, এতটা বড় করেছি, এখন তুই লায়েক হয়ে উঠেছিস, সেটা আমার জন্য। তাই কৈফিয়ত চাইলে তুই কৈফিয়ত দিতে আলবাত বাধ্য। বয়স অনুযায়ী তুমি অ্যাডাল্ট হয়েছো বুবলাই, কিন্তু মানসিকভাবে অ্যাডাল্ট হওনি। বুড়িমা, আজ আর চাটা খাবো না, ঠিক আছে? আজ আসি, অন্য একদিন এসে বেশ জমিয়ে খেয়ে যাবো, ঠিক আছে? সবাই চলে যাচ্ছ? হ্যাঁ, সবাইকে নিয়েই যাই। আসলে রশ্মি রান্না বান্না করে বসে আছে তো। আরে এই বাড়িতে যখন আসি তখনই তো খাই, আর এমন কি? বুড়ি, আজকে যেতে দে আমাদের প্লিজ। কাকুন, তাহলে যাওয়া যাক, চলো। হ্যাঁ বাবা, চলো। মা যাবে তো? বুড়ি, এলাম রে, সবাই এলাম। হ্যাঁ, আসছি। বৌদি ভাই, আমি তাহলে খাবারটা গিয়ে রেডি করি। হ্যাঁ, আমি বরং হাসপাতালের জামা কাপড়গুলো ছেড়ে ফেলি, বুঝলে? সেই ভালো। মা, তুমি আজকে প্রমাণ করে দিলে যে তোমার ছেলের সঙ্গে একজন বাইরের লোকের কোনো ফারাক নেই। এটা কিন্তু আমি মনে রাখবো। বুবলাই, তুমি আমাকে কোনো কথা বললে যে সেটা আমাকে মানতেই হবে, সেটার কিন্তু কোনো মানে নেই। আর তুমি যে মানুষটাকে বাইরের লোক বলছো, আমি তাকে কোনোদিনও বাইরের লোক বলে মনে করিনি, ঘরের লোক বলেই মনে করেছি। আর সেই জন্য তোমাকে আমি বাইরের লোকের সামনে শাসন করছি না, ঘরের লোকের সামনেই শাসন করছি। আর ভবিষ্যতেও তাই করব। যতদিন এই বাড়িতে আছিস ততদিন এই শাসনটা থাকবে বুবলাই। এ বাড়ি ছেড়ে চলে গেলে আমি আর তখন কিছু বলবো না। যাক, দুপুরবেলা আমি এখন একটু ব্যস্ত হয়ে যাব। নিশ্চয়ই তোর খাওয়া দাওয়া হয়ে গেছে, উপরে গিয়ে শুয়ে পড়। চিরসখা হে